আজ আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো একটি বইয়ের কিছু অংশ আছে। বইটি হল হজরত মির্জা গোলাম আহমদ রচিত নুরুল কুরআন। আর এখান থেকে এমন একটা প্রশ্ন উঠে এসেছে যা নিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভাবছি। প্রশ্নটা আপাতদৃষ্টিতে সহজ, কিন্তু এর ভেতরে একটা গভীর ধাঁধা লুকিয়ে আছে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হল, আমরা তো জানি নবীরা নিষ্পাপ, তারা সাধারণ মানুষের মতো ভুল বা পাপ করেন না। তাহলে তারা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার করেন? মানে তাদের তো ক্ষমা চাওয়ার কোনো কারণই থাকার কথা নয়। এই বিষয়টা আমাকে বেশ ভাবাচ্ছে। এটা আসলেই একটা চমৎকার প্রশ্ন, কারণ এটা আমাদের খুব পরিচিত একটা ধর্মীয় আচারকে সম্পূর্ণ নতুন আলোতে দেখার সুযোগ করে দেয়। ঠিক। সাধারণত ক্ষমা চাওয়া শুনলেই আমাদের মাথায় আসে ভুল, ত্রুটি বা পাপের ছবি। কিন্তু এই উৎসে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা আমাদের এই সাধারণ ধারণা থেকে অনেক গভীরে নিয়ে যাবে। এটা কোনো পাপ মোচনের গল্প নয়, বরং এটা আধ্যাত্মিকতার এক ভিন্ন স্তরের ইয়াগি। চলুন তাহলে এই বিষয়টি নিয়ে গভীরে প্রবেশ করা যাক। উৎসে বলা হয়েছে এই পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে কোরআনের একটি বিশেষ সূরাকে কেন্দ্র করে, সূরা আন-নাসর। ঠিক তাই। আর এই প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। সূরা আন-নাসর কোরআনের শেষের দিকের একটি সূরা। এর শাব্দিক অর্থ হল সাহায্য বা বিজয়। যখন এই সূরাটি নাজিল হয় তখন ইসলামের বিজয় প্রায় সুনিশ্চিত। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, মক্কা বিজয় হয়ে গেছে। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের কঠিন মিশনের সফল পরিসমাপ্তির ঘোষণা। অর্থাৎ এটা একটা চূড়ান্ত সফলতার মুহূর্ত, চারিদিকে বিজয়ের আমেজ। কিন্তু উৎসে বলা হচ্ছে এই সূরার মধ্যে একটা বিটার সুইট বা মিশ্র অনুভূতি ছিল। সাহাবীদের মধ্যে কেউ কেউ এই সূরা শুনে খুশির বদলে কেঁদে ফেলেছিলেন। কেন? কারণ তারা এর অন্তর্নিহিত বার্তাটা ধরতে পেরেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে কাজের জন্য নবীর সাহা আগমন ঘটেছিল তা এখন সম্পন্ন। আর কোনো মিশন যখন সম্পন্ন হয়ে যায় তখন মিশন লিডারের ফিরে যাওয়ার সময় হয়ে আসে। এই সূরা ছিল একাধারে বিজয়ের ঘোষণা এবং নবীর সাহার শীঘ্রই মৃত্যুর পূর্বাভাস। এটা ছিল একটা যুগের সমাপ্তির ইঙ্গিত। এখানেই তো আসল রহস্যটা ঘনীভূত হচ্ছে। এই চূড়ান্ত বিজয়ের মুহূর্তে যখন সবকিছু অর্জিত হয়েছে, তখন আল্লাহ নবীকে দুটি কাজ করতে বলছেন। এক, তোমার প্রতিপালকের প্রশংসার সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এটা তো স্বাভাবিক, সফলতার পর স্রষ্টার প্রশংসা। কিন্তু দ্বিতীয় নির্দেশটি হল, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। এখানেই আমার খটকা লাগছে। মিশনের সাফল্যের পর একেবারে চূড়ায় পৌঁছে কেন ক্ষমা চাইতে বলা হলো? বিজয় উদযাপনের সাথে ক্ষমা চাওয়ার সম্পর্কটা কি? ঠিক এই প্রশ্নটি উৎসের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এর উত্তর দিতে গিয়েই প্রচলিত ধারণাটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। উৎসে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই ধারণা করা যে নবীরা আমাদের মতো কোনো পাপের জন্য ক্ষমা চাইছেন, এটা বিষয়টাকে অত্যন্ত অগভীরভাবে দেখা। এটা একটা ভুল বোঝাবুঝি। তাহলে তাদের ইস্তেগফারের অর্থটা কি? যদি এটা পাপমোচনের জন্য না হয়, তাহলে কিসের জন্য? উৎসের ব্যাখ্যা অনুযায়ী নবীদের ইস্তেগফার হল আল্লাহর অসীম ক্ষমতার সামনে নিজের মানবীয় সীমাবদ্ধতার একটি চূড়ান্ত স্বীকারোক্তি। এটা হলো সর্বোচ্চ বিনয় এবং নম্রতার প্রকাশ। এর মাধ্যমে একজন নবী বলছেন, হে আল্লাহ, এই যে বিশাল সাফল্য, এই যে বিজয়, এর কিছুই আমার নয়। আমি তো একজন দুর্বল মানুষ। এই সব কিছুই তোমার সাহায্য এবং করুণার ফল। তুমি সাহায্য না করলে আমি এক কদমও এগোতে পারতাম না। এটা কোনো ভুলের জন্য অনুতাপ নয়, বরং সাফল্যের শিখরে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করে নেওয়া। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়। আমরা তো জানি নবীরা নিষ্পাপ এবং আধ্যাত্মিকভাবে সর্বোচ্চ স্তরের মানুষ। তাহলে তাদের মধ্যে দুর্বলতা বা সীমাবদ্ধতা ঢেকে রাখার প্রশ্ন আসছে কেন? তাদের আবার কিসের দুর্বলতা? বিষয়টা কি একটু স্ববিরোধী শোনাচ্ছে না? চমৎকার প্রশ্ন। এখানে দুর্বলতা বলতে নৈতিক দুর্বলতা বা পাপের প্রবলতাকে বোঝানো হচ্ছে না। এখানে দুর্বলতা বলতে বোঝানো হচ্ছে সৃষ্টি হিসেবে স্রষ্টার সামনে নিজের অস্তিত্বের সীমাবদ্ধতাকে। যেমন ধরুন, সবচেয়ে শক্তিশালী মানুষও অসুস্থ হতে পারে, সবচেয়ে জ্ঞানী মানুষও সব কিছু জানতে পারে না। এটাই মানবীয় সীমাবদ্ধতা। নবীরা এই সত্যটা সবচেয়ে ভালোভাবে বুঝতেন, তাই তারা এক মুহূর্তের জন্য নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করতেন না। তাদের ইস্তেগফার ছিল এই কথাটারই স্বীকৃতি, হে আল্লাহ, আমি তোমার সুরক্ষা ছাড়া এক মুহূর্ত চলতে পারব না। আচ্ছা,
এবার বিষয়টা পরিষ্কার হচ্ছে। এটা অহংকার বা আত্মতৃপ্তির ঠিক বিপরীত একটা অবস্থা। সাফল্যের মুহূর্তে মানুষের মধ্যে একটা সূক্ষ্ম অহংকার চলে আসার সম্ভাবনা থাকে। নবীদের ইস্তেগফার ছিল সেই সম্ভাবনাকে গোড়াতেই নষ্ট করে দেওয়া। ঠিক তাই। এবং এর আরও একটি গভীর দিক আছে, যা সূরা আন-নাসরের প্রেক্ষাপটের সাথে সরাসরি জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন সম্পন্ন করেছেন, কিন্তু তারপরে কি হবে? তিনি যে আদর্শের বাগান তৈরি করলেন, তার অনুপস্থিতিতে সেই বাগানের যত্ন কে নেবে? ইসলাম নামক এই নতুন চারাগাছটি তারপরে কিভাবে বেড়ে উঠবে? তার মানে তার এই ইস্তেগফার কেবল নিজের জন্য ছিল না, বরং তার উম্মতের ভবিষ্যতের জন্যও ছিল। একদম। তার এই ক্ষমা প্রার্থনা বা সুরক্ষা কামনা ছিল ভবিষ্যতের জন্য একটি আকুতি। তিনি আল্লাহর কাছে এই আবেদন করছিলেন যে, হে আল্লাহ, আমার কাজ শেষ, কিন্তু আমার পরে আমার অনুসারীরা যেন কোনো বিপদে না পড়ে, এই নতুন ধর্ম যেন কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক আঘাতে ভেঙে না পড়ে, তুমি তোমার বিশেষ সুরক্ষার চাদরে একে ঢেকে রেখো। এটা ছিল উম্মতের ভবিষ্যতের জন্য একজন দায়িত্বশীল নেতার সর্বোচ্চ আকুতি। এই সুরক্ষার চাদর বা ঢেকে রাখার ধারণাটা খুব আকর্ষণীয়। উৎসে কি এটা নিয়ে আরও বিস্তারিত বলা আছে? হ্যাঁ, এবং এখানেই উৎসের সবচেয়ে শক্তিশালী যুক্তিগুলোর একটি উপস্থাপিত হয়েছে। ক্ষমার জন্য যে আরবি শব্দটি ব্যবহৃত হয় তা হল মাগফিরাত। এর মূল ধাতু হল গাফারা, যার আক্ষরিক অর্থ হল ঢেকে দেওয়া বা আবৃত করা। মানে টু কভার সামথিং। এক্স্যাক্টলি। উৎসে একটি অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে। আরবি ভাষায় যুদ্ধক্ষেত্রে যে শিরস্ত্রাণ বা হেলমেট পরা হয় তাকে বলা হয় মিগফার। বা একই মূল থেকে আসা শব্দ। হ্যাঁ, হেলমেটকে কেন মিগফার বলা হয়? কারণ এটি মাথাকে ঢেকে রাখে এবং বাইরের তরবারির আঘাত থেকে মাথাকে রক্ষা করে। তাহলে চিন্তা করুন, যখন একজন ব্যক্তি আল্লাহর কাছে মাগফিরাত চান, তিনি আসলে কি বলছেন? তিনি বলছেন, হে আল্লাহ, তুমি আমার উপর তোমার সুরক্ষার হেলমেট পরিয়ে দাও। আমার দুর্বলতাগুলোকে, আমার ভুলগুলোকে এবং ভবিষ্যতের সম্ভাব্য বিপদগুলোকে তোমার করুণার আবরণে এমনভাবে ঢেকে দাও যেন কোনো কিছুই আমার আধ্যাত্মিক সত্তাকে আঘাত করতে না পারে। তার মানে আমি যদি ঠিক বুঝে থাকি, এই ধারণাটা পুরো ব্যাপারটাকে পাপের শাস্তি থেকে সরিয়ে এনে ভবিষ্যতের সুরক্ষার দিকে নিয়ে যাচ্ছে। এটা তো একটা বিশাল দৃষ্টিকোণ পরিবর্তন। এটা আর প্রতিক্রিয়াশীল কোনো কাজ নয়, বরং সক্রিয়, প্রোঅ্যাক্টিভ একটি কাজ। নিখুঁতভাবে বলেছেন। এটা অনেকটা প্রিভেন্টিভ মেডিসিনের মতো। অসুখ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে অসুখ হওয়ার আগেই স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা যেমন বুদ্ধিমানের কাজ, তেমনি আধ্যাত্মিক বিপদ আসার আগেই আল্লাহর সুরক্ষার বলয়ে আশ্রয় নেওয়া হল ইস্তিগফারের মূল উদ্দেশ্য। নবীরা এই কাজটি করতেন সর্বোচ্চ নিষ্ঠার সাথে। তাহলে কি বলা যায় যে যত বেশি আধ্যাত্মিকভাবে উন্নত, তার এই সুরক্ষার প্রয়োজনীয়তা তত বেশি অনুভূত হয়? এটা তো সাধারণ ধারণার ঠিক উল্টো। আমরা ভাবি পাপেরাই বেশি ক্ষমা চাইবে। উৎসের ভাষ্যমতে ঠিক তাই। আর এই বিষয়টি বোঝানোর জন্য সেখানে একটি অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, গাছ এবং পানির উপমা। শুনতে আগ্রহী। সে বলা হয়েছে, মানুষের আধ্যাত্মিক জীবনের জন্য ইস্তেগফার ঠিক তেমনই জরুরি যেমন একটি জীবন্ত গাছের জন্য পানি। পানি ছাড়া যেমন একটি সতেজ ও সবুজ গাছ ধীরে ধীরে শুকিয়ে বিবর্ণ হয়ে মারা যায়, তেমনি ইস্তেগফার বা ঐশী সুরক্ষার আবেদন ছাড়া মানুষের আধ্যাত্মিক জীবন মৃতপ্রায় হয়ে পড়ে। তাতে কোনো সজীবতা থাকে না। এই উপমাটা অসাধারণ, কারণ এটা আমাদের ভাবাচ্ছে। তার মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিয়মিত সুরক্ষা চায় না, সে জেনে বুঝে নিজেকে আধ্যাত্মিক মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা তো বেশ কঠোর একটি ধারণা। ধারণাটা কঠোর কিন্তু যৌক্তিক। উপমাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি সতেজ গাছ কি করে? সে তার শিকড় ও ডালপালা পানির উৎসের দিকে, অর্থাৎ ঝর্ণা বা নদীর দিকে ছড়িয়ে দেয়, যেন সে জীবনদায়ী পানি শুষে নিতে পারে। একইভাবে একজন আধ্যাত্মিকভাবে জীবন্ত মানুষও ইস্তেগফারের মাধ্যমে তার জীবনের প্রকৃত উৎসের দিকে, অর্থাৎ আল্লাহর দিকে হাত বাড়ান। তিনি সেই ঐশী করুণার ঝর্ণা থেকে আধ্যাত্মিক সজীবতা, শক্তি এবং সুরক্ষা কামনা করেন। আচ্ছা, তাহলে এই ঝর্ণা বা পানির উৎসটা কি? এটা কি প্রার্থনা নাকি অন্য কিছু? আর আমাদের ডালপালাগুলোই বা কি, যা আমরা এর দিকে বাড়াতে পারি? ঝর্ণাটি হল আল্লাহর অফুরান্ত করুণা ও সাহায্য। আর আমাদের ডালপালা হলো আমাদের আকুতি, আমাদের প্রার্থনা, আমাদের বিনয়, অর্থাৎ আমাদের ইস্তিগফার। এই ইস্তিগফারের মাধ্যমেই আমরা সেই উৎসের সাথে যুক্ত হই।
তাই এটা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং আধ্যাত্মিক সজীবতা ধরে রাখার জন্য একজন মানুষের আপ্রাণ চেষ্টার লক্ষণ। যে এই চেষ্টা করে না, সে আসলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে শুকিয়ে যেতে থাকে। এই শুকিয়ে যাওয়া বা আধ্যাত্মিক মৃত্যুর ধারণাটিকে উৎসে আরও কোনোভাবে ব্যাখ্যা করা হয়েছে? হ্যাঁ, এবং এখানে সবচেয়ে চমকপ্রদ সংযোগটি তৈরি করা হয়েছে। এই ধারণাটিকে শয়তান শব্দের অর্থের সাথে যুক্ত করা হয়েছে। শয়তানের সাথে কিভাবে? আরবি ভাষায় শাইতা শব্দের একটি মূল অর্থ হল যে দূরে সরে গেছে, বা যে ধ্বংস হয়ে গেছে, বা যে পুড়ে ছাই হয়ে গেছে। অন্য অর্থে যার মধ্যে জীবনের কোনো আর্দ্রতা বা সজীবতা অবশিষ্ট নেই, যে শুকিয়ে গেছে। 1 মিনিট, এটা তো একটা অবিশ্বাস্য সংযোগ। তার মানে যে ব্যক্তি ইস্তিগফারের মাধ্যমে জীবনের ঐশী ঝর্ণা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখে, সে তো আধ্যাত্মিকভাবে শুকিয়ে যায়, মৃতপ্রায় হয়ে পড়ে। আর উৎসের ভাষ্য মতে, যে আধ্যাত্মিকভাবে মৃত সেই তো শয়তান, কারণ সে জীবনের মূল উৎস থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ঠিক এই পয়েন্টটি উৎসে তুলে ধরা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে শয়তান কেবল কোনো বাইরের সত্তা নয়, বরং এটি একটি আধ্যাত্মিক অবস্থা। যে ব্যক্তি নিজের শক্তি, বুদ্ধি বা সাফল্যের ওপর অহংকার করে এবং মনে করে তার ঐশী সাহায্যের কোনো প্রয়োজন নেই, সেই নিজেকে জীবনের উৎস থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং আধ্যাত্মিকভাবে শয়তানি স্থানান্তরের দিকে চলে যায়। এটা তো পুরো ধারণাকেই ওলটপালট করে দেয়। তার মানে ইস্তেগফার না করাটা বা আল্লাহর সুরক্ষা না চাওয়াটাই সবচেয়ে বড় আধ্যাত্মিক বিপদ। আত্মনির্ভরশীলতার অহংকারই এখানে মূল সমস্যা। তিনি আধ্যাত্মিকভাবে সবচেয়ে বেশি জীবন্ত এবং সতেজ ছিলেন। তিনি এক মুহূর্তের জন্য জীবনের মূল উৎস থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ভাবতে পারতেন না। তার ঘন ঘন ইস্তেগফার তার কোনো পাপের প্রমাণ ছিল না, বরং তার সর্বোচ্চ আধ্যাত্মিক সজীবতা এবং আল্লাহর সাথে তার গভীরতম সম্পর্কের প্রমাণ ছিল। তিনি জানতেন এই ঐশী পানি ছাড়া তিনি এক মুহূর্ত টিকতে পারবেন না। তাই আল্লাহ তাকে সকলের চেয়ে বেশি আধ্যাত্মিক সুভাষ এবং সজীবতা দান করেছিলেন। বাহ, আজকের আলোচনাটা একটা অসাধারণ যাত্রার মতো ছিল। আমরা শুরু করেছিলাম একটা সাধারণ প্রশ্ন দিয়ে, নবীরা কেন ক্ষমা চান? আর এখন আমরা এসে পৌঁছেছি আধ্যাত্মিক জীবন, মৃত্যু, সজীবতা এবং অহংকারের একেবারে মূল ধারণার কাছে। পুরো বিষয়টি সংক্ষেপে বললে দাঁড়ায়, ইস্তেগফার অতীতের পাপের জন্য অনুশোচনা নয়, বরং ভবিষ্যতের জন্য সুরক্ষা কবচ। এটা দুর্বলতার প্রকাশ নয়, বরং আধ্যাত্মিক শক্তির উৎসের সাথে নিজেকে সংযুক্ত রাখার সবচেয়ে শক্তিশালী উপায়। এবং এটা আমাদের নিজেদের ইস্তেগফারের ধারণাকেও বদলে দেয়। আমরা যখন ক্ষমা চাই, তখন হয়তো আমরা কেবল আমাদের অতীতের ভুলের কথাই ভাবি। কিন্তু এই আলোচনা আমাদের শেখাচ্ছে যে আমাদের ক্ষমা প্রার্থনার একটা বড় অংশ হওয়া উচিত ভবিষ্যতের জন্য, যেন আল্লাহ আমাদের অহংকার থেকে, ভুল সিদ্ধান্ত থেকে এবং সকল প্রকার আধ্যাত্মিক বিপদ থেকে রক্ষা করেন। সত্যি তাই। আজকের উৎসের আলোচনা আমাদের জন্য এক নতুন দুয়ার খুলে দিল। উৎসের চূড়ান্ত প্রভোকেটিভ চিন্তাটি হল আল্লাহর কাছে সুরক্ষা বা আবরণ না চাওয়াকে আধ্যাত্মিক মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। এর মানে আত্মনির্ভরশীলতা এবং ঐশীর সাহায্য কামনা না করাই হয়তো আধ্যাত্মিক মৃত্যুর আসল সংজ্ঞা। এটি আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেয়। এখন ভাবনার বিষয় হল, এমন আর কোন কোন ধর্মীয় বা আধ্যাত্মিক ধারণা থাকতে পারে যেগুলোকে আমরা সাধারণভাবে একভাবে বুঝি, কিন্তু তার গভীরে হয়তো সম্পূর্ণ ভিন্ন এক অর্থ লুকিয়ে আছে, যা আমাদের পুরো দৃষ্টিকোণকেই বদলে দিতে পারে।